নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালোই আছি। তো আজকের এই ব্লগটা আজ থেকে প্রায় 1.5 মাস আগেকার। তো এতদিন পরেই এটা আপলোড করছি কারণ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে হলো আমার। তো সকালবেলার খাবার খাওয়া থেকে আজকের ব্লগটা শুরু করছি। এটা হচ্ছে আমাদের পাকিয়াংয়ের লাস্ট ডে, মানে আমরা চলে যাচ্ছি পাকিয়াং থেকে অন্য একটা জায়গায়। এই দেখুন গোছগাছ মোটামুটি হয়ে গেছে আর সমস্ত কিছু আমি ভিডিও করে উঠতেও পারিনি কারণ সারাদিন এত ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছিল। তারপরে সমস্ত গোছগাছ করা, তার সঙ্গে আমরা মুভার্স প্যাকার্স বলেছিলাম, তো ওনারা এসে সব কিছু গোছগাছ করতে গিয়ে এত হইচই লেগেছিলো যে সেই সময়টা আমি আর কোনো ভিডিও করে উঠতে পারিনি। তো যেটুকু যা করেছিলাম সেটুকুই ভাবলাম যে একটা ভিডিও যখন বানিয়ে ফেলছি এগুলো দিয়ে, সেটাই রেখে দিই, আমাদের স্মৃতি হিসাবে থেকে যাবে। তো দেখুন এখানে কিন্তু অনেক কিছুই এখনো পর্যন্ত আমার কোয়ার্টারে পড়ে রয়েছে। আসলে আমরা যেখানে যাচ্ছি সেটা সিদ্ধার্থর পাকিয়াংয়ের যে অফিসটা আছে তারই একটা ব্রাঞ্চ। তো সেখানে কিছু মাসের জন্য ওকে ট্রান্সফার করেছে, ওখানে কিছু কাজ রয়েছে সেই জন্য। তো সেই জন্য আমরা মিনিমাম কিছু জিনিসপত্র যেগুলো আর কি না হলেই নয় সেই রকম জিনিসপত্রই কিন্তু নিয়ে যাচ্ছি। আর ওই যে গাড়িতে সমস্ত কিছু লোড করা হয়ে গেছে, আর লোড করতে করতে সন্ধে হয়ে গিয়েছিল আর আমরা বেরোবো পরের দিনকে সকালবেলা। তো গাড়ি দেখুন এখানে বোঝাই করে ওনারা এখন আপাতত এখান থেকে ছেড়ে দিয়ে শিলিগুড়ি চলে যাবেন। এবার শিলিগুড়িতে গিয়ে আজ রাতটা স্টে করবেন এবং পরের দিন সকালবেলা যখন আমরা রওনা দেব তারপরে ওনারা ওখান থেকে রওনা হবেন, এরকমই কথা হয়েছিল ওনাদের সাথে। তো সেই মতোই ওনারা দুপুরের দিকে এসে সমস্ত গুছিয়ে গাছিয়ে নিয়ে সন্ধেবেলা রওনা দিয়ে চলে গেছেন। আর ঘরের মধ্যে তখনও পর্যন্ত কিছু জিনিসপত্র ছিল যেগুলো দিয়ে আমরা রাতটা কাটাবো, এবং ওই যে বললাম সব কিছু আমরা নিয়ে যাচ্ছি না, তো সেই জন্য অনেক কিছু জিনিসই ঘরে ছিল আর ঘরটা আমাদের নামে ওখানে থেকে গিয়েছিলো। এই যে মেয়ে আর মেয়ের বাবা নিচে বাই বাই করতে গিয়েছিল, কিন্তু অদ্ভুতভাবে যদিও একটা অন্য ব্রাঞ্চে একই অফিসের ব্রাঞ্চে যাচ্ছি, জানি যে কয়েক মাস পরে আবার ফিরে আসব, কিন্তু অদ্ভুত একটা কষ্ট কাজ করছিল। আগের দিনকে যখন সব গোছানো হচ্ছিল তখনও এত কষ্ট হচ্ছিল, আবার পরের দিন যখন আমি ঘর থেকে বেরিয়েছি সমস্ত কিছু নিয়ে গাড়িতে, এই যে দেখুন সকালবেলা গাড়ি ছেড়ে দিয়েছে আমাদের, এই যে রংপুর বর্ডারে চলেও এসেছি, কিন্তু বেরোনোর সময় আমি এত কান্নাকাটি করেছি যে আমি আর ভিডিও কিছু করিনি। এত মন খারাপ করছিল কেন আমি জানি না। আমি জানি যে আমি কিছুদিন পরে আবার এখানে ফিরে আসব, কিন্তু ওই যে প্রথম এখানে এসে আমি সংসার শুরু করেছিলাম, আমাদের সিদ্ধার্থ জীবনের প্রথম পোস্টিং এটা, এখান থেকে এখানে ট্রান্সফার, আর আমাদের বলেও দেওয়া হয়েছিল না যে কতদিনের জন্য যাচ্ছি বা কবে ফেরত আসবো। তো একটা অনিশ্চয়তা, ভয়, দুশ্চিন্তা সব মিলিয়ে মনের মধ্যে একটা অদ্ভুত তোলপাড় করছিল। তো যাই হোক, যখন একটু মুডটা ঠিক হলো তখন থেকে আমি আবার ভিডিও করা শুরু করেছি। তো এটা হচ্ছে সিকিম থেকে বেরিয়ে গিয়ে পশ্চিমবঙ্গের ভেতরে, এখানে এটা তাকদা বলে যে জায়গাটা অনেকেই চেনেন, এখন অনেকেই যাচ্ছে খুব ওই জায়গায়, একটা অফবিট জায়গা। তো এইটা হচ্ছে তাকদার ওপর দিয়ে যাচ্ছে এবং এখান থেকে চারিদিকের ভিউটা একদম অন্যরকম শুরু হয়ে যায়। সিকিমের ভিউটা একরকম আর দার্জিলিংয়ের ভিউটা আরেক রকম। আমি তো বলিনি এখনো কোথায় যাচ্ছি, আমরা দার্জিলিং যাচ্ছি। সিদ্ধার্থর সিকিমের যে অফিস অর্কিড, NRCO ফর অর্কিড, সেটারই সাব ব্রাঞ্চ দার্জিলিংয়েও আছে। তো সেখানে কিছু কাজের জন্য আমাদের ট্রান্সফার করা হয়েছে, তো আমরা সেই জন্য সেখানেই যাচ্ছি। আর এই রাস্তাগুলো আমার কাছে প্রায় নতুন। আমি 2013 সালে 13 কি 14 সালে আমি দার্জিলিংয়ে এসেছিলাম, কিন্তু আমার মনে নেই যে আমি এই রাস্তা দিয়ে গিয়েছিলাম কিনা। আর তখন তো এই অফবিট জায়গাগুলো এত পরিচিত ছিল না। এই দেখুন এই যে জায়গাটা যাচ্ছি এটা কিন্তু লামাহাট্টা, আপনারা অনেকেই লামাহাট্টার নামও জানেন। তো তখন তো এই সবগুলো এত পরিচিত ছিল না, যার জন্য অত জানতামও না। তো এখন যখন সব পরিচিত আর যাওয়ার পথে যখন নামগুলো দেখতে পাচ্ছিলাম, তখন আস্তে আস্তে একটু একটু করে ভিডিও করে রাখছিলাম। আর এইসব দেখতে দেখতেই দেখুন টয় ট্রেনের লাইনও শুরু হয়ে গেছে। দার্জিলিংয়ের যেটা সবথেকে বড় ঐতিহ্য বলে আমার মনে হয় টয় ট্রেন। তো সেটা যদিও NJP পর্যন্ত লাইন আছে, আসলে আমরা অন্য রুট দিয়ে এসেছিলাম, আমরা তো সিকিম থেকে এসেছিলাম, সেই জন্য আমরা দার্জিলিংয়ে ঢোকার পর থেকেই এই লাইনটা দেখতে পেয়েছি। ওই ঘুমের কাছাকাছি আসার সময় থেকে আমরা লাইনটা দেখতে পেয়েছি।
আর এই দেখুন চলতে চলতে আবার সৌভাগ্যবশত একটা টয় ট্রেনেরও দেখা পেয়ে গেছি আমরা। ওই যে ধোঁয়া উড়িয়ে উড়িয়ে আসছে, এই দেখবেন ডান দিক দিয়ে এখান দিয়ে টয় ট্রেনটাও কিন্তু আসছে। দাদা ধোঁয়া ওড়াতে ওড়াতে টয় ট্রেনটা চলে গেল তার গন্তব্যে। আর বাঁ দিকের এই যে শহরটা দেখা যাচ্ছে এটাই কিন্তু দার্জিলিং শহরটা, মানে মেইন বাজারটা এই দিকটাতেই। আমি দার্জিলিংয়ে এসেছি কিন্তু সিদ্ধার্থর অফিসে আমি এর আগে কখনো আসিনি, সেই জন্য আমার প্রায় অচেনাই কোন দিকটা যেতে হবে আর কি। কিন্তু শুনেছিলাম যে মাইল থেকে আর একটু ওপরে যেতে হয়। ওই দেখুন আরেকটা ট্রেনও চলে গেল কিন্তু। আর এবার সামনেই আসবে দার্জিলিং স্টেশনটা, এই যে দার্জিলিং স্টেশনটা। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গিয়েছিলাম অফিসে। আর অফিসের ওপরেই হচ্ছে কোয়ার্টার, মানে 3টে বিল্ডিং, 1তলা 2তলা 3তলা হচ্ছে অফিস বিল্ডিং, আর সেই বিল্ডিংয়েরই 4তলায় কোয়ার্টার। তো আমাদের কোয়ার্টারের ভেতরটা এবং আমরা কিভাবে আছি সেগুলো সব পরে আরেকটা ভিডিওতে আপনাদের দেখাবো। তো এখানে দেখুন পৌঁছানোর পরেও সেই একই জিনিসপত্র নামানো গোছানো, ঘর দেখতে আসা, এইসব নিয়ে আর ভিডিও করতে পারিনি আমি। তো পরে যখন খেতে বেরিয়েছিলাম তখন দেখলাম যে ভীষণ সুন্দর রোদ উঠেছে। সকালের দিকটা একটু মেঘলা মেঘলা ছিল, রোদ উঠেছে এবং ভীষণ সুন্দর লাগছে দেখতে। তো সেই জন্যে তখন এই রাস্তাটা আমি আবার ভিডিও করেছি যে জায়গাটা দেখানোর জন্য। তো আমরা খেতে গেছিলাম একদম ম্যাল রোডের কাছে। তো সেখান থেকে যখন হেঁটে হেঁটে আসছিলাম ওই দেখুন দূরে যে ঢাল মতো বা পাঁচিল দেওয়া জায়গাটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে অফিসটা আর কি। ওই যে বিল্ডিংটা যেটা দেখা যাচ্ছে সেটা অফিসটা, আর এইটা হচ্ছে ওর ফার্মটা, মানে এই যেহেতু অর্কিড রিসার্চ সেন্টার, পুরো ফার্ম জুড়ে অর্কিড আছে। আর এই হচ্ছে এটার এন্ট্রান্সটা, এই যে এই রাস্তাটা এখান দিয়েই হচ্ছে রাস্তাটা, ডান দিক দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা কিন্তু চলে যাবে হচ্ছে পিস পাগোডা, যেটা হচ্ছে জাপানিজ টেম্পল সেটা। এখান থেকে আর 1 কিলোমিটার মতো গেলেই ওই জাপানিজ টেম্পলটা। আর এই বাঁ দিক এই যে উঠে যাচ্ছি আমরা, এটাই হচ্ছে আমাদের আপাতত বাসস্থান। ওই যে উপরে লেখা আছে দেখুন ICAR NRC ফর অর্কিডস দার্জিলিং ক্যাম্পাস। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করি, পরবর্তী ভিডিওতে আবার জানাবো।